তুমি বললে গাড়ি চাপবো, তুমি চলে চলে শিখে গেছো, আবার এখন তোমার গাড়িটা চাপার ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, তুমি বললে গাড়ি চাপবো, গাড়িতে চাপিয়ে দিলাম, তাতেও খাবে না? তাতেও খাবে না? কি হয়েছে বলো? ভালো লাগছে না? কি হয়েছে? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে, হ্যাঁ কি হয়েছে? দিদি স্কুল চলে গেল, হালকা 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 নাক দিয়ে কাঁধে জল যাচ্ছে, ওই জন্য হতে পারে ভালো লাগছে না। ওষুধ তো খাচ্ছে, ওষুধ খাচ্ছে। ডাক্তারকে দেখালাম তো, বললো কোনো অসুবিধা নেই। ওষুধ খেতে যা ঠান্ডা সর্দি হওয়ারই কথা। কালকে ঝাঁক করে একটুখানি হালকা করে চান করিয়েছিলাম, আজকে চান করাবো না বুবলুকে। প্রচুর ঠান্ডা, এখনো পর্যন্ত রোদ বেরোয়নি বাইরে। আমি তো ঝাঁক করে চান করলাম খেতে খেতে। চানটা করে আর খেতে ঠান্ডা লাগছে না, কিছুক্ষণ ঠান্ডা লাগবে না, আরাম লাগছে। তোকে ভাবছিলাম কি করে চান করবো, রে বাপরে। সেটা এবার খেয়ে নাও, চল এবার খেয়ে নাও, এবার একটু একটু করে খেয়ে নাও। সর্দির মুখে ভালো লাগছে না, সর্দি হলে সে মুখের স্বাদ নষ্ট হয়ে যায় না, সেইটা হয়েছে। কি হয়েছে? দেখো দেখো, সবাই বলছে বুবলু সোনা সারাদিন কি দুষ্টুমি করে, আমাদের দেখাবে, ঠিক আছে? সবাই বলছে। হ্যাঁ, তুমি সারাদিন কি দুষ্টুমি করো? কি কি করো? হ্যাঁ, খুঁজছে কি নেবে, কি কি দেবো বলো তোমাকে? পাখাটা ধরবি নাকি? বা হাতেটা মোজারা পরিয়ে দিয়েছে, আমলটা খেতে পারছে না, ওই জন্য আর ওরকম করছে। কি নেবে, কি নেবে তুমি বলো, কি নেবে? মানে অস্থির হয়ে যাচ্ছে আর কি, শান্ত হতে পারছে না, অস্থির হয়ে যাচ্ছে। কি নেবে তুমি? শোনো, কি নেবে? আর দেখো, তুমি তো আমার এই যে, তুমি আমার এই বুদ্ধটাকে তো ভেঙে দিয়েছো। এই যে কত সুন্দর বুদ্ধটা ছিল, দেখো কি করেছো তুমি এটা। ফেভিকুইক দিয়ে তো ঝুললো না। দিদি বলছে মা ওখানটা অত খালি হয়ে গেল কি করে, সব জিনিসপত্র কোথায় গেল? আমি তোমার বোন একটা একটা করে সব ভেঙে দিয়েছে। আর কি হবে, বাকিগুলো সরিয়ে রেখেছি কিছু। একই বুবলু, দুধ ছাড়লে সব চলবে না। দেখো না, তোমার মেয়ের কান্ডটা ঘর থেকে চলে এলো, দিয়ে মা এখানে মুড়ি মেয়েকে চা নিয়ে বসেছে, এক মুঠে এরকম করে নিয়ে দিলাম, একটা থালা নিয়ে এসে দিলাম, দুটো দিয়েছি। পা ফা ছড়িয়ে মানে এইসব এখন পছন্দ হচ্ছে, বুঝতে পারছি। খাও 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 খাও, মুড়ি খাও, তাই খাও, খাও কিছু। হ্যাঁ খাও কিছু তো খাও। হ্যাঁ, ঠাকুমার মতো মনে হচ্ছে মুড়ি ভক্তই হবে। ঠাকুমার মতো মুড়ি ভক্ত, যেখানে যাবে দুটো মুড়ি চাই নাকি? ভালো লাগছে, ভালো। খাবে না? একটু চাকমা দিয়ে দিই, ঠাম্মা যেমন চায়ের সঙ্গে চাকমা দিচ্ছে, স্যালাডের সঙ্গে চাকমা দিয়ে খাও। না না না, খাবে না? তাহলে মুড়ি খা, মুড়িকে পেট ভরে স্যালাড সঙ্গে খাবে। ওকে পান তো ভাত দাও দেখিনি, দেখি অফিসে আয় দেখো। ভোরবেলা জানো, ভোরবেলা উঠেছে, উঠে এবার খাওয়াচ্ছি, কিছুতেই খাবে না। তা আমি বলছি তাহলে চল তোকে পান্তা ভাত, কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দেবো, ফিকটি করে হাসছে জানে না, দিয়ে খাবি তো চল। দিদি তো পছন্দ করে, আমি দিদির পছন্দ করে, বোনেরও পছন্দ, দিয়ে মুড়ি খাবি চল, দিয়ে হাসছে। খেলা লাগছে, আর ভালো লাগছে না, এবার মুড়ি দিয়ে দিতে হবে। এরকম খেয়ে তো পেটও ভরবে না বলি না, একটা দুটো করে খাচ্ছে। আচ্ছা খাক, যা খাচ্ছে খাক, তারপর দেখছি। হরিনাম শুরু হয়ে গেছে মা। এখন আমাদের একদিন পুজো দিতে হবে তো, 3 দিন হরিনাম। ও কালকে না পড়তো। হ্যাঁ, আমরা যাবো তো শেষের দিন ওখানে। কালকে খাওয়াবে, খিচুড়ি খাওয়াবে কালকে। মা যাবেন তো? মা 1 বছর গেছে, গিয়ে জানো সব পাড়ার সমস্ত বউগুলো সব মানে গানের তালে তালে, হরিনামের তালে তালে সব নাচছে। দিয়ে মা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, দেখার পরে তখন আমার নতুন বিয়ে হয়েছে, মানে বছর 3-4 বিয়ে হয়েছে, গেছি বলিটা যখন ছোট, সেই আমি গেছি, আর যাওয়া হয়নি। দিয়ে তখন মা খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, দেখার পরে মা থাকতে পারে, দিয়ে মা সবার সাথে, হ্যাঁ সে এমন মুড এসে গেছে, আর বাড়ি আনতে পারছি না, একটুখানি দাঁড়ান না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর দেখো আসন দিলাম, দেখো ও ওর মতো করে থাকবে, ওকে কিছু বলা যাবে না। তাহলে ঠিক আছে, হ্যাঁ কিছু বলা যাবে না, আমাকে আমার মতো করে ছেড়ে দাও। এটা গান, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। বা হাতটা চুষতে পারছি না, ওই জন্য আরো আর কি অস্থির হয়ে যাচ্ছে। আঙুলটা সরু হয়ে যাচ্ছে, ইনফেকশন হয়ে যাচ্ছে, তো ইনফেকশন হয়েছে ছোট মতো। আরে ওরকম মজা আরো 2-4টা কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ,
বুবলু সব খাওয়া হয়ে গেছে এই তো। হ্যাঁ হ্যাঁ বুবলু সব খেয়ে নিয়েছে। ওমা বলো কি চাই, কি চাই বলো। থালা ফাঁকা হয়ে গেছে, এই তো ভাত ভাত এদিকে। মা মা ভাত কি খাবে বলছো নাকি? মা? দুটো গরম ভাত খাবে? ভাত খাবে? এসো এনো। দুটো ভাত খাবে? একটু আলু ভাতে দিই? হ্যাঁ রেখে দিয়ে যাই, যাও আলু দিয়ে যাও। হ্যাঁ থালা ফাঁকা হয়ে গেছে। এখানে বসে খাবে নাকি? এখানে বসে খাবে? বসো বসো খাও। ওখানে ইয়ে হচ্ছে, ভাজা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা হচ্ছে। তুমি খেতে পারবে না পেঁয়াজ কলি, এখন খেতে পারবে। তুমি ভাত খাও, আলু ভাতে ভাত খাও। হ্যাঁ ওটাও চাই। ওদিকে কি হচ্ছে? পেঁয়াজ কলি ভাজা হচ্ছে তো, এখানে তো ডিম ভাজা হয়েছে। বসো ডিম ভাজা দেবো। বসো বসো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ডিম ভাজা দিচ্ছি না। দাও একটুখানি দেবো। হ্যাঁ দেখুন বুবলু সোনার কাণ্ড দেখুন। সারাদিন যদি ওকে নিয়ে ব্লগ করি আপনারা তো মানে কি বলবো, হেসে হেসে পাগল হয়ে যাবে। কি করে সারাদিন কাণ্ড কারখানা। হ্যাঁ ডিম ভাজা খাচ্ছে। হ্যাঁ ওইটা কি হচ্ছে গেছে, ওকে দেখাতে হবে। আওয়াজ উঠছে, ওইটা ও দেখতে চাইছে। দাঁড়াও দেখাচ্ছি। হয়ে গেছে আমার পেঁয়াজ কলি ভাজা। এই দেখো এই দেখো এই দেখো, ওটা দেখাতে হবে ওকে। এই যে আওয়াজ উঠছে, কি হচ্ছে? এটা কি এটা পেঁয়াজ কলি ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেছে। এটা তুমি এখন খেতে পারবে না, তুমি একটু বড় হও, দাঁত হোক, তারপরে খেতে পারবে। হ্যাঁ 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 তুমি ডিম ভাজা খাও। কোথায় গেল বলটা? কই বের করো। পেয়েছো? দেখতে পেয়েছো? কই কোথায় দেখতে পাওনি? কই রে? এই যে বল নিয়ে খেলা করো। দাও ক্রিমটা মাখিয়ে দিয়েছো। ক্রিম মাখিয়ে দিই, ক্রিম দেখি বললো স্যার, ক্রিমটা মাখিয়ে দিই মুখে। দাঁড়াও একটু ক্রিম মাখিয়ে দিই, মুখটা চকচকে হয়ে যাবে। আজকে আর চান টান করতে হবে না, একটু ক্রিম মেখে নাও। দেখো ওষুধ খাওয়ার ভয়টা কোথায় গেছে জানো? যে ওষুধটা ঢালছে দেখেছে? বুবলু ওষুধ খেয়ে নিয়েছে। আস্তে আস্তে করে চলে গেল, যে ওষুধটা দিতে গেল খারাপ চলে গেল। ফলগুলোকে ঘি করছে দেখো। বুবলু ওষুধ খাবে, ওষুধ এসো শোনা, ওষুধটা খেয়ে নেবে। এসো অন করতে নিয়ে এসো। এসো এনো 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 এখানে, এই যে এনো। এসো এসো এসো। ফল আনতে গেছিল না। হাকর হাকর। না না ওষুধ খেয়ে নিতে হয়। খাটের তলায় ঢুকতে শিখে গেছে। বাবা রে ওষুধ খাবে না বুবলু সোনা। ওষুধ না খেলে কি করে সর্দিটা কমবে? বের করবে না, বের করবে না, এই বের করবে না, বের করবে না। না গিলে না পর্যন্ত দেখ না শুধু কি করছে। এখন ঘুরে ঘুরে খাওয়া শিখেছে বদমাইশটা। নাও আমার ডিম ভাজা দিচ্ছে, নাও খেয়ে নাও। সর্দির মুখেতে না একটুখানি মুখরোচক জিনিস ওর ভালো লাগছে। বসে খাবে না, ঘুরে ঘুরে খাওয়াতে হবে। একটু করে ভাত দিই, মার সাথে সাথে একটু করে ভাত দিই। বসো, বসে খেতে হয়, বসে খেতে হয়, কিছুতেই বসবে না। ঘুরে ঘুরে খাবে।
বাবা আসনে বসেছে, আসনে বসতে বলেছেন, আসনে বসে বলেছে। তিনজন মিলে যুদ্ধ মারপিট করে যা করে খাওয়ানো হলো, দুটো চারটে ফুলও ভাঙলো। সে ফুলকে চাবড়ে চাবড়ে ঝাঁক করে দেখো একটা ভেঙে দিয়েছে। হ্যাঁ বললো এত সুন্দর সুন্দর ফুলগুলো তুই ভেঙে দিলি, কি আছে না ওই একটা ফুল আর একটা ফুলকে ভাঙলো আর কি হবে। হ্যাঁ ঠিক আছে না, উল্টে যাসনি। ভুলিয়ে ভালিয়ে তখন ভালোভাবে খেয়ে নিতে, এখন যত বড় হচ্ছে প্রচুর দুষ্টু হচ্ছে, একদম খেতে চাইছে না। কি দরকার বলো? হ্যাঁ কি দরকার? হ্যাঁ খেয়ে দে, একটু মনটা ভালো লাগছে না? না আবার হালকা হালকা রোদটা বেরোচ্ছে, আর শীত করবে না তো? নাক দেখিয়ে বেরোচ্ছে এখন। ও ঠিক আছে। হ্যাঁ তোমার নাকটার কি অবস্থা, মুখ ধোয়াতে দিচ্ছ না? আচ্ছা ঘুরে নাও তারপর ধোয়াবে। এরকম ছেড়ে দিতে হবে। হ্যাঁ এরকম ছেড়ে দিলে আর কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা নেই, এরকম ঘুরবে হাত তুলে তুলে। ডাইনিং থেকে সিঁড়ি দিয়ে সোজা হঠাৎ করে নেমে পড়ছে, আর হাতটা ধরলাম তখন করে নেমে এখানে চলে গেল। এটা কি কাজ হচ্ছে এটা? হ্যাঁ এটা কি কাজ করছো তুমি? কাজ বাড়াচ্ছ? হ্যাঁ গুছোটা জিনিসগুলোকে। দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে চুপ করে। দিদি দেখছে, রাগ করছে। আমি আর ধরবো না, আমি আর কিছু বলবো না। হ্যাঁ দিদি এসে গেছে, দিদির দায়িত্বে পড়ে গেছে। ওই ফেলছিস যেমন গুছিয়ে দিবি। হ্যাঁ এই তো গুছিয়ে দিবি। আমি জানি না। হ্যাঁ ওই শুনছিস, গুছিয়ে দিবি। ঠিক আছে, না গুছলা দেখবি ঠ্যাঙ্গানি। দিদি আসছে, ওইটা বেছে নিয়ে আসছে, দিদি পড়বে। এই দেখো জামা নিয়ে আসছে। হ্যাঁ দিয়েছে, হ্যাঁ এটা দিল যে পছন্দ করে এবার পড়তে বললো। হ্যাঁ যেমন ফেলেছে একটা একটা করে গুছিয়ে আবার রাখো। বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, এই মানে একটুখানি আগে থেকে হালকা একটু রোদের দেখা দিয়েছে। তো সারাদিন বাড়ির মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তো যাই একটুখানি ঘুরে আসি। আর আপনারা সবসময় বলেন যে যেখানে যাই মেয়েদের কেন নিয়ে যাই না, ওই জন্য আজকে মেয়েদেরকে নিয়ে একটুখানি ঘুরতে যাচ্ছি। একটা সময়তে বর্ণিতা আমাদের সঙ্গে খুব ঘুরতো, যখন লকডাউনের সময়, যখন তখন স্কুল টুল ছিল না কিছু না, তখন যেখানেই যেতাম বর্ণিতা সঙ্গে যেত। তখন তো বুবলু হয়নি। আর আপনারাই কমেন্ট করে বলতেন যে সবসময় মেয়েকে নিয়ে ঘুরছো তোমাদের কাজের জন্য, ওর পড়াশোনার তো 12টা বেজে যাবে। এখন আবার যখন বর্ণিতাকে নিয়ে যাচ্ছি না, তখন আবার দু একজন কমেন্ট করেছেন যে মেয়েদেরকে না নিয়ে কি করে যাও, ওদেরকে রেখে কি করে যাও। আসলে কি বলুন তো, যখন কোথাও ঘুরতে বেড়াতে যাই তখন আমি ওদের নিয়ে যাই, কিন্তু যখন কোনো দরকারে বেরোই তখন সবসময় ওদের নিয়ে যাই না। বুবলু এমনিতেই ছোট, আর তারপরে প্রচন্ড এখন ঠান্ডা পড়েছে, আর বর্ণিতার পড়াশোনা আছে, ও দুবেলা টিউশন যায়, স্কুল আছে, যার জন্য এবার আমাদের সাথে সবসময় গেলে ওর টিউশন কামাই হবে, পড়াশোনার ক্ষতি হবে, যার জন্য ওকে সবসময় নিয়ে যায় না। হয়তো কোনো একটা কিছু দরকারে যাচ্ছি ঘন্টা খানেকের জন্য, সেজন্য নিয়ে যায় না। হয়েছে আরো আছে নাকি বালতিতে? হ্যাঁ এখন আছে তো, যতক্ষণ না সব বেরোচ্ছে দেখো ওখান থেকে সরবেই না। এবার গুছিয়ে দাও, গুছিয়ে দাও। হ্যাঁ দেখি। হ্যাঁ বাহ চলো বাবু। এই বুবলু শোনা, আমরা প্রায় চলেই এলাম। ঘুমিয়ে গেল, খেলতে খেলতে ঘুমিয়ে গেল। উঠে পড়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে এলো। হ্যাঁ মেয়ে তো দেখে ফেলেছে প্রথমেই, দেখে বলছে এইটা হচ্ছে ডিজনিল্যান্ড। ওই দেখো ওখানে হচ্ছে ছুটি পার্ক, আর ওইদিকে হচ্ছে নিউ দীঘা, তিনটে একসঙ্গে। ও আচ্ছা, এইটা আলাদা পার্ক, নতুন হয়েছে। হ্যাঁ ও এতদিন তো জানতাম যে পাশাপাশি দুটো পার্ক আছে, একটা নিউ দীঘা আর একটা বেড়েছে। তো আসবো আসবো করে কোনোদিন আমাদের আসাই হয়নি, বাড়ির কাছে দুটো পার্ক আছে, তো এই সময় তো ঘোরার শীতে কেমন করছে দেখো না। তো সেই শীতে থেকে থেকে মেয়েদের ভালো লাগছে না, বর্ণিতা তো মাথা খারাপ করে দিচ্ছে, ছুটি গেল আর গেল, কোথাও নিয়ে গেলে না। চ তাহলে ঘুরে আসি, পার্কে ঘুরে আসি। চ ও তাহলে কোনটায় যাবো আমরা? এটাইতেই যাবো, এটাতেই চলো, সবগুলোই ঘুরবো যদি সময় থাকে। চলো কি
ওই 5 টাকার কয়েনটা দেখতে পেয়েছো দিদির কাছে, ওইটা দিসনি বাবু, খুচরো পয়সা দিসনি, মুখে ঢুকিয়ে দেবে। আমরা এই পার্কে প্রথমবার এলাম আর কি, মানে আগে কখনো আসিনি এই নতুন পার্কে। বাচ্চাদের খেলার কিছু আছে তো নাকি? কি জানি ঢুকে পড়েছি। খারাপ হয়ে যাবে, এটাতে তো ঢুকে তো পড়লাম। যাই থাকো এখন চলো পার্কে আর ঘোরা যাক। এটাতে তবু বাচ্চাদের আছে, এটাতে করেছি কি জানি। বোটিং আছে, বোটিং চলছে না তো, বন্ধ আছে। ঠান্ডাতে আর কিছু চাপছে না boating। হয়েছে? তা কাউকে আর জুটি পায়নি, বোনকে নিয়ে তো আর এটা চাপতে পারবে না, বাবাকে নিয়েই চাপছে। দাও কটা ছবি তুলে দাও তো ভালো করে আমাদের দুই মেয়েকে নিয়ে আমাকে। শোনো শোনো শোনো, হয়েছে রেডি? বুবলু 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 এদিকে এদিকে, বুবলু 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 সবাইকে দেখছে, এদিক ওদিক দিয়ে যাতায়াত করছে সবাই। হ্যাঁ এই রে, রেডি হয়েছে, এই হয়েছে, এই ধরে নি, ধরে তোকে ক্যামেরা ধরে নি। দারুণ চাষ করেছে, আমরাও বসাবো। হ্যাঁ গাঁদা ফুলগুলো দেখো না, দাও ছবি তুলে দাও। বুবলু হ্যাঁ হয়তো বুবলু ডাকছে তো একে, দিদি আসো, দিদি দিদি হ্যাঁ এসো এসো, হ্যাঁ এই তো হ্যাঁ বাহ, হ্যাঁ হ্যাঁ হয়েছে, ছবি তুলে নিয়েছে। হ্যাঁ দিদি, দিদি হ্যাঁ, ওই বাবা কি আদর। পার্কের মধ্যে বাচ্চাদের অনেকগুলোই রাইড আছে। এইখানে আছে একটা ডাক রাইড আছে, একটা ওই গাড়ির আর কি র্যালি না কি নাম বলছে ওরা, তো সেটা বোর্ডে লেখা আছে 10 টাকা 20 টাকা করে চার্জ, মানে খুব কম চার্জে। এদিকে একটা রাইড আছে, কিন্তু লোকজন যেহেতু এখন কম সেহেতু এখন বন্ধ আছে, হয়তো ওকেশনালি ওপেন হয় এগুলো। বোটিং আছে ওখানে, ভালোই মানে নিরিবিলি, বেশ ভালোই লাগছে। বর্ণিতা কৃষ্ণা সব গেছে ওইখানটায়, ওখানে ওরা আর কি স্লিপ টিপ খায়, এইসবগুলো সব আছে। আমি এদিক সেদিক ঘুরে ঘুরে একটুখানি দেখছি। সারাদিন বাড়ির মধ্যেই কাটে, সব কিছু জিনিস নিয়ে ঘোরা বেড়ানো করি। তো আমাদের একটা প্রোগ্রাম ছিল রিসেন্টলি, মানে আজকের ডেটেই ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য আর কি, মানে বৃষ্টি হওয়ার খবরের জন্য, বৃষ্টি তো হয়নি, যার জন্য মনটা আরও খারাপ হয়ে গেছে। এবার সকাল থেকে বলছে দেখো বৃষ্টি হওয়ার কথা ছিল। আমাদের একটা আর কি প্রোগ্রাম ছিল একটুখানি দূরের দিকে বেড়াতে যাওয়া, আমার দিদি টিদিও যাবে, কিন্তু সেই প্রোগ্রামটা মোবাইলে আমরা দেখলাম কিছুদিন আগে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকালকের ভিতরেই। তো বাচ্চা টাচ্চা নিয়ে আমরা রিস্ক নিলাম না, যার জন্যে এবার আজকে যেহেতু সেই বৃষ্টিটা আর হচ্ছে না, সেহেতু এদের মন খারাপ, যাই দেখো বৃষ্টি হচ্ছে না, আমরা তো ঘুরে চলে আসতাম। ঠিক আছে চলো একটুখানি আশেপাশে ঘুরে আসি, এখানেও আমাদের কাছাকাছিও আছে, এটা চন্দননগরের কাছেই আর কি, তো কাছাকাছি আছে, চলো ঘুরে আসি, একটুখানি মনটা ভালো লাগে। তারপর বৃষ্টি না হলে 2-1 দিন পরে তো সেই প্রোগ্রামটাও হচ্ছে। এই পার্কের মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু সব মানে লোকজন নেই বলে সব বন্ধ আছে, বলো লোকজন অভাবের জন্য, আমি বলছিলাম ওটাই যে লোকজনের অভাবে বন্ধ আছে আর কি। মানে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে লোকজন খুব একটা বেশি নেই, ভালোই হয়েছে, ফাঁকা ফাঁকায় আমরা ঘুরে গেলাম। 2-1 জন এসছে পিকনিক করতে, দেখলাম ওই দিকটা। আমাদের একদিন পিকনিক করতেও আসা যাবে, কোনো অসুবিধা নেই। পিকনিক চলছে, দেখে নাও ডেকোরেটিং এর মালপত্র সব ভিতরেই পাওয়া যায় দেখলাম। তাহলে তো একদিন এলে হয়, ভালোই পিকনিক হবে। ও দুদিকে ধরেছে, হ্যাঁ ভালো করে, ও কোনো রিস্ক নেবে না, বুবলু সোনা একদম নো রিস্ক। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি চেপেছো তো দোলনায়। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে, এর থেকে বেশি না, আমার ভয় লাগে আবার। আগে লাগতো না, তোমার মেয়েটাকে কত রকম কায়দা দিচ্ছে দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন দিকে বসে তুমি বুঝতে পারছো না। তোমার কিন্তু এর আগে ভয় লাগতো না, ইদানিং তুমি একটু ভীতু হয়ে গেছো। ঠিক আছে বুবলু, ভয় লাগেনি তো বুবলুর? হ্যাঁ না বুবলুর ভয় লাগেনি তো? বুবলু ঠিক আছে, হ্যাঁ ওর মা ভয় খেয়ে যাচ্ছে, তুই তো যা বসেছিস। আর তোর মামাকে দেখ, লম্বায় বড় হয়ে গেছে, ছোটই তো আসিস না। ইচ্ছাটা পূরণ করে না। হ্যাঁ দেখো পাপা ভেঙো না, গর্ত করে দিয়েছে কোন জায়গায়, চেপে 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 গর্ত করে দিয়েছে কোন জায়গায়।
একা একা বেচারি কি করবে পার্কে টার্কে এসে। হ্যাঁ বড় হয়ে গেছে, মনটা তো ছোট, মাঝে মাঝে একটু বাচ্চা হতে হয়, তবেই তো ভালো জীবনে, সবসময় বড় বড় ভাব। এ পাপা তুলে যা করছে তো উল্টো পড়ছে। বুবলুকে দেখো না, মামাকে দেখে ও সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছে। দেখো ঠিক আছে, আরেকটু হালকা করে, ঠিক আছে। লম্বা লম্বা পাগুলোকে নিয়ে যেমন মামা তেমন ভাগ্নি, দুজে লম্বা লম্বা পা পায়ে ঠিক যাবে, তবে না করে তোলার মতোই গো বড় হবে। আরো জোরে, আরো জোরে, উপরে উড়ে চলে যাবে। তারপরে বর্ণিতা এমনি খায় না, আর দিতে হবে না। শোনো শোনো বুবলু সোনা, হাঁটি হাঁটি করে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় যাচ্ছ? রি রি কোথায় যাচ্ছ? দাদা দাদা কোথায় যাচ্ছ? তুমি চাপবে? তুমি চাপবে? আনো। ও বাবা, আই দেখ দেখ ওদিকে তোর বাবা, দেখ তুমি বাকি ছিলে, একটু চেপে নাও। এই আন্না আন্না আন্না, নেমে পড়ো নেমে পড়ো নেমে পড়ো। এদিকে এদিকে এদিকে, আমি ধরবো তো, ভালো করে ধর। তুমি নিচেটা থাকো। হ্যাঁ ছেড়ে দে। দিদি দিদি আবার যাবে, আবার যাবে, আরেকবার ছেড়ে দে বাবু, আবার যাবে বলছে। ধর ভালো করে ধর, ধরেছিস? দাঁড়া, ওই দে ওই দে, ছাড়, ছেড়ে দে। কি আনন্দ হয়েছে। এবার দিদি আসুক, দিদি চলে চলে আস্তে করে বাবু। হ্যাঁ চলো, এটাই মজা, আমার চাপার দরকার নেই। ওদের আনন্দটাই আমার আনন্দ, আমার ভালো লাগে না। আস্তে আস্তে ঘোরাবে না। টাটা টাটা। না ওই দিদি ভাইয়ের জন্য ঘোরা হয়ে গেল। টাটা টাটা। বুবলু ওইদিকে তাকিয়ে টাটা টাটা। দেখছো যে ওইগুলো, ওই গাড়িগুলো আসছে, ওইগুলো দেখছে। ধরবি বাবু ভালো করে বোনকে। হ্যাঁ পা তুলে বসুক না। হ্যাঁ তুই ধরে থাকবি ভালো করে। আমি ভাবছিলাম হয়তো লোকজন নেই বলে বন্ধ আছে, না না চাপলেই চাপা। মানে এত ঠান্ডা সেই জন্য আর কি, ওয়েদারের জন্য। হ্যাঁ অসুবিধা হলে বলবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তখন চাপবে নাকি? তোমাকে দেখো না, ওইটা হাঁসে চাপানো হবে সরস্বতীর। হ্যাঁ সরস্বতীর বাহনের মতো হাঁসে চাপানো হবে। এই বুবলু হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, এই হাততালি দাও, এই তো হাততালি দিচ্ছে। ওইটা পরে দে, ওইটা চাপতে পারবে। হ্যাঁ সবাই চাপি ওটা। কোনটায়? তোমরা চাপো। মাছ জলে জলে নেমে পড়েছিল বলে তোমার পালার ফাল ছেড়ে এখন জল পড়ে আছে। কি ওটাই হলো এবার এটাই? হ্যাঁ কি বলছে বুবলু, কি বলছে? ধরে থাক, ভালো করে ধরে থাক। এই জোর আছে গো দারুন। ধরবি নাহলে হাঁসের বাইরে বেরিয়ে পড়বি। চাপবে নাকি? না না মাথা খারাপ নাকি, তুমি চাপো। নয় তোদেরকে বলছি, বলছে না চাপবো না, বলছে মাথা খারাপ নাকি, প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে আর কি। এক্সপেরিয়েন্স হলো বলো? প্রথমবারেতে এক পাক যখন খুললাম একটু ভয় লাগছিল, তবে ঠিক হয়ে গেছে। বুবলু
আবার ও আবার ঘুরে পড়ছে। ভালো স্পিড আছে। ধরে নাও, হ্যাঁ না এটা ভালো স্পিড আছে, ওটা আস্তে আস্তে ঘুরছে। ওটা তো আসলে বললে তো খুব বাচ্চাদের জন্য ওটা। বাবা দেখো, হ্যাঁ ধরো। কি রে ভালো লেগেছে? এইটা নিউ দীঘায় ছুটি পার্কে নেই এসব। এগুলো নেই। চলো ভালো ভালো পার্কে তুমি ঢুকেছো। তাহলে থাকে ভিড়ভাড়টা? শনি রবিবার দিন ভিড়ভাড়টা থাকে এখানে ভালো। আচ্ছা আচ্ছা, মানে শনি রবিবার দিনই ছুটি ছাটা থাকে, মানুষের বেশি আসে আর কি। আপনি এসে ঘুরতেও পারবেন, ভালো লাগবেন, ভিড়ও থাকে এখানে। আমি ফাঁকাই সেই দিন ওই মিকি মাউসটাও সেদিন সবকিছু চালু থাকে আর কি ঠিকঠাক ভাবে। বুবলুকে ছবি তুলে দাও। হ্যাঁ দিচ্ছি। বাবু বুবলু বর্ণিতা কোথায় গেল? আরে কি করছে, মাথায় করে নিয়ে ঘুরছে। বোতলটাকে মাথায় করে নিয়ে ঘুরছে। সে কি একটা সিনেমা বেরিয়েছে না, হ্যাঁ মাথায় করে সবাই নিয়ে ঘুরছে। আর বলো না এইসব উল্টো পাল্টা। চ এইগুলো আগে তাড়াতাড়ি মাথায় ঢুকে যায় বল। হ্যাঁ এবার আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, পার্কের মধ্যে থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। আর এখানে একটা বিশাল বড় ব্রিজ হয়েছে, এই ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি। আর আমরা ঠিক করে এসেছিলাম যে ছুটি পার্কে না হলে নিউ দীঘা যে কোনো একটাতে আমরা ঢুকবো। তারপর দেখলাম ওই নতুন পার্কটা হয়েছে, তো বর্ণিতা বললো মা এটা, তো ওইটাতে ঢুকলাম, ভালোই করেছি। তো ওখানে ঢুকে জানতে পারলাম যে ফ্যামিলিদের মানে টিকিট দেয় না ছুটি পার্কে বা নিউ দীঘাতে, ফ্যামিলিদের টিকিট দেয় না। তো ভালোই হলো, ওই নতুন পার্কটাতে একটুখানি ওরা খেলা টেলা করতে পারলো, কিছু দোল্লা টোল্লা আছে চাপতেও পারলো। এবার সোজা বাড়ি যাই। আর রাস্তায় যেতে যেতে কিছু খেতে হবে, কারণ এখানেতে দেখলাম সেরকম খাওয়ার মতো কিছু পেলাম না। যেটা এখন দেখি রাস্তায় কোথায় কি পাই, তারপরে সেখানে দাঁড়াবো আবার। আজকে যেখানে যাচ্ছি ফুলে ফুল চতুর্দিকে। এটাই, এখানে কোথায় ছবি তুলে দাও, এখানে ফুলগুলো খুব সুন্দর, প্রচুর ফুল একদম। হ্যাঁ বুবলু, এই রেডি। বুবলু একদম অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি খুশি, দারুণ খুশি বুবলু। চলো খাই। কি খাবে? একটা করে রোল খাই। এগ রোল, চিকেন রোল, মটন রোল। আমি চিকেন মটন কিছু খাবো না। এগ রোল বাবু, কি রোল? ঠিক আছে চলো। মেয়ে আমার কাছে চিকেন রোল। বুবলু কি খাবে? বউলো স্যারালাক্স রোল। হ্যাঁ স্যারেলাক রোল, ঠিকই বলেছিস। হ্যাঁ 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 রে বাবরে, মাথা খুলে যাবে রে। প্লেট নিয়ে কাড়াকাড়ি করছে। ঘুম এসে যাচ্ছে নাকি গো? ঘুম আসতেও পারে, কারণ ঘুমায়নি তো দুপুরে। একটু মুখে দিলে শান্তি। প্রথমে ভেবেছিলাম রোল খাবো, তো সেই হিসাবে এখানে আসলাম, তো এখানে রোল পাওয়া যাচ্ছে না। তার বদলে আমরা রুটি নিয়েছি, তন্দুরি বাটা রুটি আর সাথে তরকা। একদম সিম্পল খাবার দাবার। হ্যাঁ, রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। না দিলেই রেগে যাচ্ছে না? ওর এখন দুধ সারালাক সব ভালো লাগছে না, এসব ভালো লাগছে। বল কেমন লাগছে বল। ভালো ভালো লাগছে। এই যে চিনির দানাগুলো খাও, একটা দিলাম তবে খাচ্ছি। ভালোই ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো। মাঝে মাঝে একটু না বাইরে বেরোলে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই লাগছে। আর যা খাওয়া দাওয়া হলো, রাত্রে গিয়ে তার কিছু খাওয়া দাওয়া করবোই না। কি হয়েছে বলবো, কি হয়েছে ওর জন্য নিয়ে এলাম। আর এ দেখো চিনির দানাগুলো খাবে। এখন সোজা বাড়ি। আর ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা পরের ব্লগে দেখা হচ্ছে। আর আজকে বুবলু সোনা দুষ্টুমি দেখলাম তো সারাদিন। রাত 11:30 বাজতে চললো। এই দেখুন আপনাদের বুবলু সোনাকে দেখুন, রুটি গোলা পড়ে আছে এখানে। আর এখানে দেখুন রুটি গোলা খাবে না, এই দেখুন আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখা খাবে, তাও আবার নিজের হাতে। মানে কি বলবো, তোমার মায়ের হাল খারাপ, ঘুমোতে দাওনি? হ্যাঁ 11:30 বাজে। ওখান থেকে ফিরে একটা ঘুম ঘুমিয়ে নি, আর এই দেখুন এই কাণ্ড করছে। এবার থেকে তাহলে সব বন্ধ, দুধ স্যারেলাক রুটি সব বন্ধ। ওই যে তরকারি দিয়ে মুড়ি মেখে খাবে, যেখানেই যেতে হবে সেখানে ঠাম্মার মতন মুড়ি নিয়ে যেতে হবে। আলু সেদ্ধ, কি খুশি, আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিজের হাতে আবার খাওয়ালে হবে না, অসম্ভব ব্যাপার।